সৌদি আরবের বিডিরে 100 বছরও বাঁচে। পর্দা করতে বলা ছেলেটাও রাতের আধারে কাপড় ছাড়া ফটো চায়। বেড়া মানুষটা তো এমনি সুন্দর। ওরা ভাই দেখেন একটা লুঙ্গি পরে, একটা টি শার্ট পরে, একটা শার্ট পরে, হাতন গুতন লাগে না, তাও সুন্দর দেখা যায়। আর আমরা বেরিয়ে মেকআপ করে লিপস্টিক দেই, কাজল দেই, তাও না সুন্দর লাগে না। একটা মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীর দেওয়া কোনো বিষয় নয়। এই শরীরে আছেই বাকি যা দেওয়া যাবে না, এটা দেওয়া কোনো বিষয় নাই। আশ্চর্য বিষয় তো সেটাই যে 99% পুরুষ মানুষ শুধু শরীরটাই চায়, মনটা না। আশ্চর্য বিষয়। শখের ছিলা ঠিকই, কিন্তু কপালে ছিল না। আমারে বেহায়া মন শুধু তাকেই চাই, যার মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গাও নাই। সৌদি আরবের বিডিরে 100 বছরও বাঁচে। কি লিগে বাঁচে জানেন? ওকে তো কোনো চিন্তা নাই, ওরা খায় আর ঘুমায় আর মোবাইল টিপে। ও কাজ এটা, এর চেয়ে বেশি ওকে কোনো কাজ নাই। কি রে ভাল লাগে রে আমার হাসিটা। প্রেমে কিন্তু পড়া যাইস না, আমার হাসির মার কিন্তু বড় মার। ওরে যৌবনেরই এমনি তোমার ফুরিয়ে গেলে চলবে না আর বিন্দু ভাবি ধাক্কা মারিলে। যৌবনেরই ধাক্কা তুমি রাখো সামলাইয়া, ওটা অল্প দিনে ক্ষয় করিও না ফেসবুক চালাইয়া। হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে। এত রাতে আপনাদের কাছে একটা বিচার চাইতে আসলাম। এই ধরনের নোসপিন যারা পরে তারা নাকি লুসু টাইপের মেয়ে হয়, আসলে কি তাই? ভাই কিছু কিছু মেয়েরা দেখবা যে এত ধলা, এত ধলা, এত ফর্সা, যা বলার মতো না, দুধের মতো ফর্সা, ঠিক আছে? ওই কিছু মেয়েরা বিশেষ করে আমার সামনে যখন থাকে, মনে করো যে ছবি তুলতেছে আমার সামনে, আমি তো মনে করো ছাল্লা কালা, তেজমি কালা, আমার কালার কোনো শেষ নেই, আমি এত কালা। তো আমার সামনে মনে করো যে ছবি তুলতেছে, ঠিক আছে? ছবি টবি তোলার পরে কি বলে, ছবি দেখা কি বলে যে আমি আগে থেকে অনেক কালো হয়ে গেছি। হ্যাঁ, অথচ কিন্তু দুধের মতো ধলা, আরো আরো ধলা হয়েছে, ঠিক আছে? আমার সামনে বলবে যে আমি আগে থেকে অনেক কালো হয়ে গেছি, আল্লাহ আমি এত কালো হয়ে গেছি। এটা বললে কি প্রমাণ করতে চাস বোন তোরা? আমার সামনে এটা বললে তোরা কি প্রমাণ করতে চাস আমি কালা? এটা আমি জানি রে ভাই, আমি কালা। তোকে বলা লাগবো না, তোকে এমনি খোড়ায় খাড়ায় আমার টন মেরে এইভাবে কথা বলা লাগবো না, আমি জানি যে আমি কালা। আমার সামনে এসে বলে আরে আমি কত কালো হয়েছি, আমি আরো কত সুন্দর ছিলাম। তুই আসমানের পরে ছিলি না? আসমানের পরে ছিলি তুই, এখন কি হইছস? এদিকে তোরা কি পাস, কি পাস, কি লিগে করো সেই ওভার অ্যাক্টিং গুলা? বদমাইশ পোলাফান। আমি কালো হয়ে গেছি, অনেক কালো ছিলাম। সবকিছু আপনাকে ছেড়ে যাবে, দুঃখ কিন্তু আপনাকে ছেড়ে যাবে না। দুঃখ আপনার পাশেই থাকবে, কারণ দুঃখটা আপনাকে শক্ত করে দিবেন। আর আমি মনে করি দুঃখটা পাওয়া প্রতিটা মানুষেরই খুব জরুরি। আর দুঃখ না পেলে মানুষ চেনা যায় না। যখন সুখে ভাসবেন তখন মানুষ চিনতে পারবেন না, আর যখন দুঃখে ভাসবেন তখন মানুষগুলিকে চিনবেন যে মানুষটা কীরকম, আমার আপনজন কেমন, আমার প্রতিবেশীরা কেমন, আপনার বন্ধু বান্ধব কেমন, এগুলি চেনা যায়। সুখের সময় যারা আপনার পাশে থাকে, দুঃখের সময় যারা থাকে না, কি তখনই তো মানুষ চেনা যায়, তাই না? তো আমরা দুইটা নিয়েই থাকবো, কি বলেন? সুখ দুঃখ দুইটাই আমাদের চাই। মানুষ চেনার জন্য দুঃখ খুব বেশি প্রয়োজন। তো দুঃখটাকেও আমি গ্রহণ করে নিব আমার মতো করে। আমি এখন অনেক শক্ত হয়ে গেছি, এখন কিছুতে আমার কান্না পায় না,
কিছু তো আমার কষ্ট হয় না, অনেক শক্ত হয়ে গেছি, ইট পাথরের মতো শক্ত হয়ে গেছি। আর শক্ত না হয়ে কোথায় যাব? এই সমাজে বেঁচে থাকতে হলে শক্ত হতেই হবে। শক্ত না হলে আপনার সমাজে বাস করতে পারবেন না, আপনাকে পেয়ে বসবে। তো এটাই, একটা সময় আমিও একা ছিলাম বলেই আমি বিয়ে করে নিয়েছি। একাকিত্ব মানুষকে আসলে অসহায় করে তোলে। তো আপনারাও একাকিত্ব ফিল করলে বিয়ে করে ফেলবেন।